হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব 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 ভালো আছি। তো চলো, আজকে চলে এলাম তোমাদের কাছে একটা খুব সুন্দর রেসিপি নিয়ে। তো এটা কি বলো তো? এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা, ভেটকি মাছের পাতুরি, ভেটকি মাছের রসা, ভেটকি মাছের তেল ঝাল তো সবাই খাই, কিন্তু ভেটকি মাছের কাঁটা এটা দিয়েও যে একটা খুব ভালো দুর্দান্ত স্বাদের একটা রেসিপি হয়, সেটা হয়তো অনেকে জানে, অনেকে খায়, হয়তো কেউ বলতে লজ্জা পায় বা বলে না, বা কেউ বলে। তো আমরা তো এটা খুব ভালোবাসি খেতে আর খাইও। তো দেখো, আমি ওখানে ভেটকির কাঁটাগুলো খুব ভালো করে একটু সময় নিয়ে ধোবে, কারণ খুব ছোট ছোট আঁশ থাকে। কাঁটাগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটু তেল বেশি করে দিয়ে কাঁটাগুলোকে খুব ভালো করে এপিট ওপিট করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছ, আমি কাঁটাগুলোকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে, তোমরাও চেষ্টা করবে খুব হালকা না, একটু ভালো করে কড়া করে ভাজলেই জিনিসটা খেতে খুব ভালো হয়। এই দেখো, ঠিক এরকমভাবে কড়া করে আমি ভেজে তুলে নিয়েছি কাঁটাগুলোকে। তো এই যে, এবার আমি মূল প্রিপারেশানে আসবো। এবার কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, তেল যেটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। তো দেখো, গরম মশলাটা একটু ভাজা ভাজা হলেই আমি নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হলেই খুব সুন্দর যখন একটা গন্ধ চলে আসবে, তো তখন আমি এর সঙ্গে অ্যাড করব হচ্ছে ওই 7 থেকে 8 কোয়া মতো রসুন হচ্ছে থেতো করে রেখেছিলাম। সেই রসুনের থেতোটা আমি দিয়ে দেবো। আমি ঠিক যেভাবে করছি এইভাবেই তোমরা প্রত্যেকটা পার্ট বাই পার্টে যদি ফলো করো, তো রান্নাটা খেতে খুব দুর্দান্ত হয়। তো রসুনটা ভাজা ভাজা হলেই আমি এর সঙ্গে অ্যাড করব হচ্ছে পেঁয়াজ কুচি। আমি মোটমাট দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তার মধ্যে আমি দেড়খানা মতো পেঁয়াজ এখন দিচ্ছি, আর কিছুটা পরে দেবো, সেটা তোমাদেরকে দেখিয়েই দেবো। তো দেখো, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটাকে চেষ্টা করবে খুব ভালো করে ভেজে নেওয়ার, নয়তো কিন্তু অতটা টেস্ট হয় না। তো এই দেখো, পেঁয়াজটাকে আমি খুব ভালো করে ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম এর সঙ্গে আদা রসুন বাটা। আদা আর রসুনটা একটু বেশি দেবে, কেননা হচ্ছে যেহেতু একটা মাছের একটা আষ্টে গন্ধ থাকে। আদা রসুন বাটা দিলাম, আর দিলাম হচ্ছে একটা গোটা টমেটো, একটা ওই 1.5খানা মতো গোটা টমেটো আমি এখানে দিয়েছি। দিয়ে এবার আমি খুব ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এটা কষাতে হবে। মশলাটা কষানোর ওপরেই তোমাদের আসল স্বাদ নির্ভর করছে। তো দেখো, দেখতেই পাচ্ছ খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এমন সময় আমি অ্যাড করলাম কিছু গুঁড়ো মশলা। এখানে যেমন আছে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। আর যেহেতু গুঁড়ো মশলা, নিচ দিয়ে পোড়া লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকতেই পারে, তাই আমি দিয়ে দিলাম হচ্ছে একটু জল দিয়ে এবার আমি খুব ভালো করে মিনিট 15 সময় নিয়ে খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। তো দেখতেই পাচ্ছ, আমি খুব ভালো করে অনেকক্ষণ সময় নিয়ে কষিয়ে নিয়েছি। আর এই সময় মশলাটা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে একদম। দেখো, একদম সাইড দিয়ে যখন তেল একদম বেরিয়ে আসবে মশলা থেকে, মশলা একদিকে হয়ে যাবে, তেল একদিকে হয়ে যাবে, তখন বুঝবে যে তোমাদের মশলা একদম রেডি, মশলাটা পুরোপুরি কষানো হয়েছে। আমি খুব ভালো করে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি। এবার মশলা কষানো যখন হয়ে যাবে, তো দেখতেই পাচ্ছ মশলা কষানো যখন হয়ে যাবে, তখন তোমরা এখানে অ্যাড করবে একটু সামান্য পরিমাণে জল দিয়ে আবারও মশলাটাকে একটু কিছুক্ষণ কষিয়ে দিয়ে দেবে হচ্ছে কাঁটাগুলো। সব কাঁটাগুলোই একসঙ্গে আমি দেখো দিয়ে দিলাম, তোমরাও সব কাঁটাগুলো একসঙ্গে দিয়ে দেবে। কাঁটাগুলো দিয়ে আমি ওই মিনিট 5-10 মতো আবার কষিয়ে নেব। তোমরা চেষ্টা করবে খুব আলতো হাতে, ভেটকি মাছের কাঁটাগুলো ভাঙার ভয় নেই, কিন্তু মাছগুলো হয়তো বেরিয়ে গেলেও যেতে পারে, তাই খুব আলতো হাতে পুরো মশলার সঙ্গে কাঁটাটাকে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবে। তো দেখো, আমিও পুরো মশলার সঙ্গে কাঁটাটাকে মাখিয়ে নিচ্ছি। হয় যে নিচ থেকে মশলাগুলো পুরো ওপরে তোলার চেষ্টা করবে। একদম আমার এই যে মশলা একদম কষানো রেডি, একদম মশলা দিয়ে কাঁটা দিয়ে পুরো ভালো মতো কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সাইড দিয়ে একদম তেল জব করছে। আর একটু তেল বেশিই দেবে রান্নাটায়, যেহেতু ভেটকির কাটা চচ্চড়ি, তাই তেল একটু বেশিই দেবে। এরপর আমি দিয়ে দিলাম 1 কাপ মতো গরম জল। ঠিক ওই গামাখা কাই টাইপের হবে, কোনো রকম কোনো ঝোল এটা হবে না। এই 1 কাপ গরম জল দিলেই এনাফ এখানে। তো আমি 1 কাপ মতো গরম জল দিয়ে এটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য রেখে দেবো। এটা ফুটে উঠলেই একটু ঢাকা দিয়ে দেবো, যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি, যেহেতু ফুটে গেছে তাই ঢাকনা দিয়ে দিলাম। ওই মিনিট 5 মতো ঢাকনা দিয়ে রাখার পর
মানে পুরোপুরি দেখতেই পাচ্ছ আমার কাঁটাটা একদম নরম হয়ে গেছে আর ঝোলটাও টেনে নিয়ে এসছে। এমন সময় আমি দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ মতো গরম মশলার গুঁড়ো। এটা আমার হোমমেড গরম মশলা না, এমনি বাজারের কেনা গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে গরম মশলার গুঁড়োটা নাড়িয়ে চাড়িয়ে পুরো গ্রেভির সঙ্গে মিশিয়ে নেব। আর এখন যে পরিমাণে ঝোলটা রয়েছে সেরকম ঝোলই আমি রেখে দেবো, কারণ যেহেতু মাছ আছে কিছুটা ঝোল টেনে নেবে। তো তার জন্য আমি খুব ভালো করে নাড়িয়ে এখনই গ্যাসটা বন্ধ করে দেবো। তো গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ওই মোটামুটি সেট হয়ে যায়। কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর তোমাদেরকে দেখাচ্ছি আসলে কেমন লাগছে। তো দেখো এই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল লুক। খুব ভালো হয়েছিল খেতে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যারা এখনও এটা রান্না করতে পারো না, তো তারা যদি বাজারে পাও কিনে নিয়ে এসে একবার এইভাবে রান্না করে দেখো। সত্যি বলছি খুব 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 ভালো খেতে হয়। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।